রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে উল্টো ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহ নিরীহদের বিরুদ্ধে মামলা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং প্রতিষ্ঠাতাকে হত্যার চেষ্টার প্রতিবাদে আজ রবিবার ভুক্তভোগী ও এলাকাবাসী রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে 2024 সালের 25 ডিসেম্বর বিকেলে খাদুন এলাকার তানভীর আহমেদ মিলন সহ 30 থেকে 34 জন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আর.কে. ভূঁইয়া ইন্টারন্যাশনাল স্কুলে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এই সময় ওই স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী রায়হান কবির ভূঁইয়া সুমন সহ শিক্ষক ও শিক্ষার্থীদের অবরুদ্ধ করে ফেলে। এক পর্যায়ে রায়হান কবির ভূঁইয়া সুমনকে হত্যার চেষ্টা চালানো হয়। হামলা, ভাঙচুর ও লুটপাটে প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী রায়হান কবির ভূঁইয়া সুমনকে হত্যার চেষ্টাকারী তানভীর আহমেদ মিলন সহ সন্ত্রাসীদের বিচার দাবি করেন।